রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো আমাকে অবশ্যই জানিও। তো দেখতেই পাচ্ছ দিদি আর আমি কোথায় যাচ্ছি হচ্ছে একটা পুজো বাড়িতে। আমার যে মাসির মেয়ে, তো তাদের বাড়িতেই বিশ্বকর্মা পূজা রয়েছে, তো সেখানেই যাচ্ছিলাম দিদি আর আমি। তোমরা এই ব্লগটা দেখবে আগামীকাল। কে কখন দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর এটাও জানিও যে তোমরা কি এরকম ব্লগ দেখতে চাও আরও, তাহলে আমি তোমাদের জন্য অবশ্যই করব। তো আমরা চলে এলাম এদের বাড়িতে। দেখো ঠাকুরটা কত সুন্দর হয়েছে, মুখখানা কত সুন্দর লাগছে। তো আজকে ঠাকুরের পূজা, তো তাই ঠাকুরকে তো সুন্দর লাগবেই। আর এখানে হয়েছে ওদের রান্না বান্না অলরেডি। এদেরকে মানে অনেকজন খেতে বসে গিয়েছে, তো আমরা কেবল জাস্ট ঢুকলাম। একটু পরে আমরাও বলি যে আমাকে একটু দেখিয়ে দিলাম। মানে আমি এখানে গিয়েছিলাম, তো ওখান থেকে আবার এদের বাড়ি চলে এলাম দিদির সাথে। এটা হচ্ছে আমার ভাগনার বউ, এটা হচ্ছে আমার বড় ভাগনা, তারই বউ ছিল। আর এটা আমার ছোটো ভাগনা, এর জন্য মেয়ে খুঁজতেছি। তোমাদের যদি চেনা জানা থাকে মানে ভালো মেয়ে, তো অবশ্যই একটু কমেন্টে জানিও। তারপর খেতে বসে পড়লাম দিদি আর আমি। প্রসাদটা খুবই ভালো হয়েছিল। প্রসাদ নিয়ে তো কিছু বলা যায় না, প্রসাদ সবসময় ভালোই হয়। আর মাসি আমাদেরকে একটু প্রসাদ দিল বাড়ির জন্য, কারণ মা আসেনি। আর বদিকে বলেছিল, বদিও আসেনি। আর এমনিতে আমি আজকে বদিদের বাড়ি যাব, সেই জন্যই আর কি। তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ দুজনই যাব, তো আর রাত হয়ে যাবে অনেকটা। আবার আমি তো বদিদের বাড়িতে যাব, তো তার জন্য আমি আর দিদি বেরিয়ে পড়লাম। সামনে দেখছো একটা বাইককে, তো ওই কাকুটাও যাচ্ছিল। তো এই রাস্তাটা যে মাঝখানে ফাঁকা রয়েছে, তো একটু কেমন লাগে, মানে অনেকটাই ফাঁকা। দেখো চারিদিকে শুধু অন্ধকার অন্ধকার, মানে এদিকে কোনো বাড়ি নেই। তো তাই ওই কাকুটার সাথেই আমরা যাচ্ছিলাম। তো তারপর বাড়িও চলে এলাম। তো বন্ধুরা, আমরা প্রসাদ খেয়ে চলে এলাম বাড়ি। আমি বাড়িতে এলাম, এই যে হয়েছে শান্তি, চলে এলাম। তো মা 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 ও হো, মা তো বাড়িতেই নাই। এই তারা মারা, মা তো ওখানে কীর্তনই আছে। চল চল ওখানে চল। আমার তো মনেই ছিল না যে মা বাড়িতে থাকবে না। মা এখানে আমাদের যে গোবিন্দ মন্দির রয়েছে, এখানে মা কাকিমারা মিলে সবাই কীর্তন করছে। কারণ পূর্ণিমা, মানে প্রতি পূর্ণিমাতে এখানে কীর্তন করা হয়, কারণ আমরা মন্দিরটা দিয়েছি, তো সেই জন্য করতে হয়। তো এখানে মারা কীর্তন করছে, আর এখানে একটু প্রণাম টনাম করে আমিও চলে গেলাম দিদির সাথেই, কারণ দিদিদের বাড়ি থেকে আমাকে জিজু এসে নিয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছ বাজারেও পুজো ছিল, আর এখানে আরেকটা ঠাকুরের পুজো হয়েছে। তো বন্ধুরা, ফাইনালি আমি বদ্দির বাড়িতে চলে এলাম, আর এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। শুভরাত্রি। যদিও বা এই ব্লগটা তোমরা কালকে দেখবা সকালবেলা। তো যাই হোক, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর রাধে রাধে।